বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। একদিকে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এই দুই দল কতবার মুখোমুখি হয়েছে আর কে এগিয়ে, চলুন জেনে নেওয়া যাক। এবারের বিশ্বকাপের দুই দল আবারও শিরোপা লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে। আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে, আর স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। অর্থাৎ 1966 সালের পর বিশ্বকাপে আবারও দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেনের। একদিকে ম্যারাডোনার ঐতিহ্য বহন করা আর্জেন্টিনা, অন্যদিকে নতুন প্রজন্মের স্পেন। বিশ্বকাপ জয়ের ইতিহাসের স্পষ্টভাবে এগিয়ে আলবি সেলেস্টেরা বলার কারণ হলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জনপ্রিয় ডাকনাম। স্প্যানিশ ভাষায় আলবো অর্থ সাদা, সেলেস্টে অর্থ আকাশী। দলের ঐতিহ্যবাহী সাদা ও আকাশী রঙের জার্সি কারণে সারা বিশ্বের আর্জেন্টিনা দলকে এই নামে ডাকা হয়। আলবি সেলেস্টেরা এখন পর্যন্ত 3বার বিশ্বকাপ জিতেছে, 1978, 1986 ও 2022 সালে। এর মধ্যে 1978 সালে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জয়ে জোড়া গোল করেছিলেন মারিও ক্যাম্পেস। ম্যাচটি অতিরিক্ত সময়ে 3-1 গোলে জিতেছিল আর্জেন্টিনা। ক্যাম্পেস ছাড়াও দলের পক্ষে অপর গোলটি করেছিলেন ড্যানিয়েল বেরটুনি। আর 1986 সালে ম্যারাডোনার জাদুকর নেতৃত্বে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা পশ্চিম জার্মানিকে 3-2 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। আর 2022 সালে মেসি পূরণ করেন কোটি ভক্তদের স্বপ্ন। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 3-3 গোলের ড্র হওয়ার পর টাইব্রেকারের ফ্রান্সকে 4-2 গোলের হারিয়ে আর্জেন্টিনা বিজয় হয়। অন্যদিকে স্পেন একমাত্র বিশ্বকাপ শিরোপা আসে 2010 সালে। ফাইনালে স্পেন 1, নেদারল্যান্ডস 0 গোলের পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সামগ্রিক পরিসংখ্যান বিশ্বকাপের বাইরে আন্তর্জাতিক প্রীতিম্যাচ সহ সব প্রতিযোগিতা মিলিয়ে দল দুইটি লড়াই বেশ সমানে। সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যানে অবশ্যই আর্জেন্টিনা আন্তর্জাতিক সামান্য ব্যবধানে এগিয়ে। মোট ম্যাচ 14টি, আর্জেন্টিনার জয় 6টি, স্পেনের জয় 5টি, ড্র 3টি। সবচাইতে দারুণ বিষয় হলো আর্জেন্টিনা ও স্পেনের ফিফা বিশ্বকাপের তারা মুখোমুখি হয়েছে মাত্র একবার। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটিতে। সেই ম্যাচের স্পেনকে 2-1 গোলের হারিয়েছিল আর্জেন্টিনা পক্ষে লুইস আর্টাইম জোড়া গোল করেছিলেন এবং স্পেনে হয়ে একমাত্র গোলটি শুট করেছিলেন ফ্রেডি। তাই বিশ্বকাপে ইতিহাসে স্পেনের বিপক্ষে এখনও অপরাজিত আর্জেন্টিনা। এবারে বিশ্বকাপে দুই দল আবারও শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে। আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলের হারিয়ে ফাইনালে উঠেছে, আর স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ফলে 1966 সালের পর বিশ্বকাপের আবারও দীর্ঘ 60 বছর পর দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা স্পেন এই দুই ফুটবল শক্তির। অন্যদিকে আজকের প্রজন্মের সবচেয়ে বড় নাম মেসি 2006, 2010, 2014, 2018, 2022 ও 2026 সালের একাধিক বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন। 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে তিনি পূর্ণ করেন নিজের স্বপ্ন, আর অনেকের চোখে ম্যারাডোনার পাশে জায়গা করে নেন ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায়। তাই বিশ্বকাপে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা একমাত্র জয়টি এসেছে ম্যারাডোনার ও মেসির আগের যুগে। কিন্তু আজ সেই ইতিহাসকে সামনে রেখে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ 60 বছর পর চলমান 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে আবারও বিশ্বমঞ্চের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই পরাশক্তি, যেখানে ফুটবল প্রেমীরা মেসি ও ইয়ামালের একটি ঐতিহাসিক লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন।